কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে লুকাস বিকারক দিয়েছে। ওকে, এগেইন লুকাস বিকারক তোমাদের বলেই দিলাম, লুকাস বিকারকটা ভীষণ ইম্পর্টেন্ট। লুকাস বিকারক, ঠিক আছে, মানে হচ্ছে অনাদ্র ZnCl2 আর একটা হচ্ছে গাঢ় HCl, এটার মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। বলেছে নিম্নোক্ত অ্যালকোহলগুলির বিক্রিয়ার হারের সঠিক ক্রম, মানে কোনটা সবচাইতে তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তো সবকটা অপশান যেগুলো আছে সেগুলো আমরা আগে লিখে নেব, তারপরে আমরা বলবো কোনটা বিক্রিয়া করবে আর কোনটা বিক্রিয়া করবে না। আমরা একটু ডিটেলসে আঁকছি স্ট্রাকচারটা। দেখো সবকটাই কিন্তু প্রাইমারি কার্বোক্যাটায়ন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, সবকটাই প্রাইমারি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। কি করে হবে সেটাও বলছি, পুরো মেকানিজম এগেন করব না, মেকানিজম কিন্তু পরিচ্ছেদের প্রশ্ন উত্তরে করানো আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এই পুরো মেকানিজম করব না। এখানে ডিফারেন্সটা কি আছে দেখো, জাস্ট গ্রুপগুলোর, একটাতে আছে NO2 আর একটাতে আছে Cl, আর এটাতে কোনো গ্রুপই নেই। ওকে, এবার মেকানিজম তো আমরা করছি না, তাহলে কীরকমভাবে হয় এটা? প্রথমে কি হয়, HCl এর একটার একটুখানি দেখিয়ে দিই, নাহলে আবার একদমই বোঝানো যাবে না। HCl এর Hটা এখান থেকে টেক আপ হয়, ঠিক আছে, ও এর লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে টেক আপ হবে, দিয়ে এটা এরকম OH2 গ্রুপ হয়ে যায়, CH2 OH2 প্লাস, দেন কী হবে, এই OH2টা রিমুভ হয়ে যায়, দিয়ে তারপর আমরা কার্বোক্যাটায়নটা পাই, তাই তো, এটা পাই, যেটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। তারপরে গিয়ে Cl অ্যাটাক হয়। এবার এখানে উদ্দেশ্য কি বলেছো, কোনটা তাড়াতাড়ি হবে। এবার সব কটার ক্ষেত্রে দেখো প্রাইমারি কার্বোক্যাটায়নই উৎপন্ন হচ্ছে, এই স্টেপটা সবার হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনটা স্টেবিলিটি বেশি সেটা আমাদের বের করতে হবে। সব কটারই আলটিমেটলি এরকমই হবে, তার মানে এটার ক্ষেত্রেও এরকমই হবে, এটা CH2 প্লাস আর এখানটায় হচ্ছে NO2, ঠিক আছে। এবার আমাদের ডিফারেন্সটা কি, গ্রুপ, এখানে কোনো গ্রুপ নেই, সো এটা খুব ভালো রেজোনেন্স করবে, তাই তো। এরকম অসংখ্য নয় আর কি, অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার হবে, তো সেগুলো আমরা এখন আঁকবো না, আর রেজোনেন্স এরকম হতে থাকবে। এটার ক্ষেত্রেও সেম রেজোনেন্স হবে, কিন্তু এখানে এটা -R এবং -I এফেক্ট যুক্ত গ্রুপ আছে NO2টা, এটার ক্ষেত্রে কি আছে -I কিন্তু +R, ঠিক আছে। এবার যেহেতু এটা -I এবং -Iরা কী করে, রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে অতটা ভালো রেজোনেন্স হবে না যতটা ভালো এটার হচ্ছিল, কারণ এখানে টানার কোনো কেউ নেই, কোনো এফেক্টযুক্ত কোনো গ্রুপ নেই, তাই জন্য এটা রেজোনেন্স ভালো হবে, এটা তার থেকে কম হবে। এবং এখানে দেখো -I আর +R আছে, এখান থেকে এই ইলেকট্রন টানবে ঠিকই, আবার +R এফেক্টের জন্য ইলেকট্রন দেবেও, তাই জন্য আমাদের সবচাইতে ভালো রেজোনেন্স কার হবে, এটার হবে, ঠিক আছে, কারণ এটার কোনো গ্রুপ নেই, তো একেরটার নিঃসন্দেহে সবচাইতে ভালো হবে। এটা ছিল 1, তাই তো, এটা 1 ছিল, এটা 2 ছিল আর এটা 3 ছিল। ওকে, তাহলে 1-এর সবচাইতে ভালো হবে, তারপরে কার হবে 3-এর, ঠিক আছে, কারণ এটার -I আছে আর +R আছে, আর এটার -R আবার -I দুটোই, তাই লাস্টে হবে 2-এর। তাহলে যার যত ভালো রেজোনেন্স হবে, আমরা এখানে কি করছি, লুকাস বিকারক কোনটা সবচাইতে দ্রুত দেবে, যার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যত বেশি, সে দ্রুত বিক্রিয়া করবে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হলো, এটা সবচাইতে 1-এর ভালো হবে, তারপরে হচ্ছে 3, তারপরে হবে হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অর্ডার দ্রুত বিক্রিয়া করার। তাহলে আমাদের সঠিক অপশান কী হলো, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16-তে যাবো, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 16 কী বলেছে। 16 বলেছে কোনটি লুকাস বিকারক, এটি লুকাস বিকারকের বিক্রিয়ায় কী হবে, দ্রুত ঘোলাটে হবে না। আচ্ছা, এটা আমি মুছছি না, এটা ভালো সময়ই দেখেছি, প্রশ্নটা নাম্বার 16 করে দিচ্ছি, এটা জাস্ট দেখো এই জিনিসটাই দিয়েছে, ওকে। বলেছে এটা কি লুকাস বিকারকে ভালো দ্রুত বিক্রিয়া করবে, একটু আগে আমরা বললাম এটা খুব ভালো দ্রুত বিক্রিয়া করবে, কেন, কারণ এটা রেজোনেন্স স্টেবিলাইজড। এই যে আমি এটার পুরোটা রেজোনেন্স এখন দেখিয়ে দিই, কারণ এই একটাই যৌগ আছে, এই যে রেজোনেন্স স্টেবিলাইজড, যারা ডিটেলসে রেজোনেন্স শিখতে চাইছো তারা কমেন্ট করো, তাহলে আমি রেজোনেন্সের ওপর কিন্তু আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। যদি মনে হয় যে না আমরা রেজোনেন্সটা ঠিকঠাক পারছি না তাদের জন্য।
এছাড়া যারা আমার ভিডিও শুরু থেকে দেখেছো তারা আশা করি অনেকটাই ভালো প্রিপেয়ার্ড, আশা করি পারবে তোমরা। ঠিক আছে, এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড, তাই জন্য এটা খুব ভালো দ্রুত ঘোলাটে হয়ে যাবে, মানে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। এটা কি হবে? দ্রুত ঘোলাটে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্নে যাই। চলো দেখি 17 নম্বর প্রশ্ন কি বলেছে। এগেইন লুকাস বিকারক, কোনটি ঘটে না বলেছে। ঠিক আছে, আমাকে এখন মনে হচ্ছে আগে প্রশ্ন পড়তে হবে, তারপরে বোর্ড মুছতে হবে, বুঝতে পারলে? তো অপশান এ কি আছে এখানে? বলেছে লুকাস বিকারক ভালো ঘটবে না, তার মানে যেটা স্টেবিলিটি সবচাইতে কম সেটা হবে। অপশান বি আছে বেঞ্জিন রিং CH2H, মানে এটা অলরেডি এই একটু আগেই সলভ করে দিয়েছি, সো এটা তো আর করবো না, এটা দ্রুত বিক্রিয়া করবে, তো এটা তো আমাদের উত্তর হবেই না। সিতে কি আছে? একটা প্রাইমারি অ্যালকোহল আছে, তো আমরা কি জানি? প্রাইমারি অ্যালকোহলই হবে আমাদের উত্তর, কারণ প্রাইমারি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া করে না। বাকি দেখো সবকটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা বিক্রিয়া করবে, সো এটা উত্তর হবে না। আর এটার ক্ষেত্রেও একটা কী হবে? রেজোনেন্স স্টেবিলাইজড পাবো আমি, যেটা পাবো ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এই যে রেজোনেন্স স্টেবিলাইজড, এটা CH2 হবে, আমি কেন CH3 করে দিলাম, CH ডবল বন্ড CH2। ওকে, তো রেজোনেন্স স্টেবিলাইজ, তার জন্য এটা আমাদের উত্তর হলো না, সি হবে আমাদের উত্তর। আমরা কি জানি? শুরু থেকেই কিন্তু এই প্রশ্নটার উত্তর আমরা করছি, শুরু থেকেই লুকাস বিকারক করছি আমরা। ঠিক আছে, নেক্সট 18 নম্বর। 18তেও লুকাস বিকারক, ও মাই গড, কি হচ্ছে এগুলো? লুকাস বিকারক ছাড়া আর কোনো প্রশ্নই নেই। তো চলো সবকটা স্ট্রাকচার আঁকি। অপশান এ বলেছে কোনটা দ্রুত ঘোলাটে হবে, দ্রবণটিকে ঘোলাটে করবে। তো অপশান এ আছে 1 হাইড্রক্সি বিউটেন, তাহলে বিউট মানে 4টে কার্বন, 1 হাইড্রক্সি মানে 1 পজিশনে OH আছে। ঠিক আছে, CH2 CH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তাই জন্য এটা আমাদের উত্তর হবে না। ঠিক আছে, নেক্সট কি আছে? 2 হাইড্রক্সি বিউটেন, তার মানে এটা হবে CHOH, 2 নম্বরে বলেছে না হাইড্রক্সি, তাই 2 নম্বরে হাইড্রক্সি দিয়েছি, তার মানে এটা কত ডিগ্রি অ্যালকোহল? আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এটাও হবে না। সি কি আছে? 2 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপেন, 2 হাইড্রক্সি 2 পজিশনেই মিথাইল আছে, প্রোপেন, ব্যাস এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তাহলে এটা আমরা কত ডিগ্রি অ্যালকোহল পেলাম? 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম, সো এটাই আমাদের উত্তর হবে, অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, 2 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপেন। ডিটাও দেখে নিই, চলো ডিটা কি বলেছে? 1 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপেন, 1 পজিশনে হাইড্রক্সি 2 পজিশনে মিথাইল দেন প্রোপেন, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটাও হলো না, অসঠিক উত্তর হলো আমাদের অপশান সি। ঠিক আছে, নেক্সট 19 নম্বর প্রশ্নে যাই। প্রদত্ত কোনটি স্থায়ী বলেছে। ঠিক আছে, তো চলো অপশানগুলো দেখে নিই কী কী দেওয়া আছে, অপশানগুলো লিখে নিই, তারপরে আমরা স্টেবিলিটি বলবো কোনটি বেশি স্থায়ী আর কোনটি বেশি স্থায়ী নয়। 19 অপশান এ আছে CH3 CHOH, এখানেও আছে OH, এগুলো আমরা ডিটেইলেই লিখবো, কারণ দেখা যাবে এগুলোর কিছু না কিছু তো মেকানিজম আমাদের একটু আধটু করতেই হতে পারে, তার জন্য একেবারে ডিটেইলে লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে বি। সি পজিশনে আছে CL 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 CH OH OH, এগুলো আছে। আর ডি অপশানে আছে কোনোটিই নয়। আমরা জানি যে এই একই কার্বনের দুটো OH গ্রুপ বা 3টে OH গ্রুপ খুবই আনস্টেবল, এগুলো ভীষণই আনস্টেবল, এগুলো সঙ্গে সঙ্গে কী করে? এক অণু জল বের করে দেয়, মানে এরকম। ঠিক আছে, এগুলো এরকম হয়ে যায়, এগুলো খুবই আনস্টেবল। তো এইটাও আনস্টেবল, এটাও আনস্টেবল, এবং এখানেও দুটো OH আছে সেম আনস্টেবল, কিন্তু এখানে একটা ডিফারেন্স কী আছে? ক্লোরিন আছে। সো এই ক্লোরিন গ্রুপটা কেমন হয়? এই ক্লোরিন গ্রুপটা এখানে কার্বনের যে OH গ্রুপ আছে তার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে, এই যে হাইড্রোজেন বন্ডিং করে, যার জন্য স্টেবল হয়ে যায়। এবং এই হাইড্রোজেন ইন্ট্রামলিকুলার, অবশ্যই মলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে বলে এক্সট্রা স্টেবিলিটি গেইন করে। ঠিক আছে, যার কারণে অপশান A B C এর মধ্যে সিটা বেশি স্টেবল হয়ে যায়।
তাই আমাদের সঠিক উত্তর হলো সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20-তে যাই। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে। বিউটান টু অল এবং পেন্টান টু অল যৌগ দুটিকে আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা পার্থক্য করা যায় না, এটা ট্রু। ঠিক আছে, ট্রু। কি করে, এবার আমি একটু স্ট্রাকচারটা আঁকবো। বিউটান টু অল, বিউট মানে 4টে কার্বন আর 2 পজিশনে OH গ্রুপ থাকবে, তাহলে বিউটান টু অল পাবো। পেন্টান টু অলের ক্ষেত্রেও আমাদের সেম হবে, জাস্ট 2 নাম্বার পজিশনে আমাদের কি থাকবে, OH গ্রুপ থাকবে আর 5টা কার্বন থাকবে, হলো পেন্টান টু অল। তাহলে এটা হচ্ছে বিউটান টু অল আর এটা হচ্ছে পেন্টান টু অল। ওকে, এইবার বলেছে এই দুটোই আয়োডোফর্ম দিয়ে পার্থক্য করা যায় না। আয়োডোফর্মে আমরা কি পড়েছি, যেগুলো 2 ডিগ্রি অ্যালকোহল সেগুলো আয়োডোফর্মে সাড়া দেয়, আয়োডোফর্ম রিয়াকশান পসিবল হয়, তাই তো, এটা আমরা পড়েছি। সো এটার ক্ষেত্রে এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, দুটোই 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এবং দুটোরই 2 সাইডে অ্যালকিল গ্রুপ আছে, সো দুটোই সাড়া দেবে, দুটোই ইয়েলো কালারের প্রেসিপিটেট ফেলবে, যার কারণে আমরা সেপারেট করতে পারবো না, তাই জন্য পার্থক্য করা যায় না কথাটা যেটা আছে সেটা ট্রু। ওকে, এবার অপশন বি কি আছে, বলেছে উভয় অ্যালকোহলই 2 ডিগ্রি অ্যালকোহল, একদমই তাই লিখে দিচ্ছি, দেখো উভয় অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল, উভয়ই হলুদ বর্ণের অধ্যক্ষেপ ফলে, যেটা আমি বলে দিয়েছি, তাই বিও ট্রু এবং এটা এর সঠিক ব্যাখ্যাও। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান এ হবে আমাদের সঠিক ব্যাখ্যা, সঠিক উত্তর, মানে এ ও আর উভয়ই সঠিক এবং এ ও আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যাও। ঠিক আছে, তো আমাদের নেক্সট পরের প্রশ্নে যাব, প্রশ্ন নাম্বার 21-এর যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু পরিচ্ছেদের একটা প্রশ্ন। দেখো পরিচ্ছেদ থেকেও কিন্তু কোয়েশ্চেন কিছু থাকছে, পরিচ্ছেদের একটা প্রশ্ন, পরিচ্ছেদের প্রশ্নের মধ্যে অলরেডি এটা ডিটেলসে মেকানিজম করিয়েছি, বাট এখানে খুব সিম্পলভাবে জিনিসটাকে করব যাতে পরীক্ষায় আমরা তাড়াতাড়ি করতে পারি। এটা হচ্ছে 1 মিথাইল সাইক্লোপেন্টেন। ঠিক আছে, 1 মিথাইল সাইক্লোপেন্টেন, এটা 1 পজিশনে মিথাইল বলেছে আর 1 মিথাইল সাইক্লোপেন্টেন, তার জন্য এটা রেখেছি। ঠিক আছে, 1 মিথাইল সাইক্লোপেন্টেন। ওকে, বলেছে এর মধ্যে যদি হাইড্রোবোরেশন অক্সিডেশন হয়, মানে B2H6 THF আর একটা কি দেওয়া হয়, NaOH H2O2। ওকে, এটা দেওয়া হয়, তাহলে আমরা কি জানি এটা কি রুলস ফলো করে, অ্যান্টি মার্কনিকফ। ঠিক আছে, এই রুলস ফলো করে। এই রুলসে কি বলে, যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে সেখানে গিয়ে OH গ্রুপটা অ্যাটাচ হবে। ওকে, এবং আরেকটা জিনিস এখানে ফলো করে এটা, সেটা হচ্ছে সিন অ্যাডিশন হয় এখানে, মানে OH গ্রুপটা যদি নিচ থেকে অ্যাটাক করে H গ্রুপটাও নিচ থেকে হবে, যদি OH গ্রুপটা ওপর থেকে হয় H গ্রুপটাও ওপর থেকেই হবে। তার মানে আমি যে প্রোডাক্টটা পাবো জিনিসটা হয় এরকম হবে, মানে এটা ধরো মিথাইলটা নিচে দিয়ে দিলাম, এখানে তো আমাদের হাইড্রোজেনটা অ্যাটাচ হবে, এখানে দেখো হাইড্রোজেন একটা আছে আর এখানে একটাও হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনের সংখ্যা বেশি কোথায়, এই কার্বনে, তাই এই কার্বনটা আমাদের কি যাবে, OH গ্রুপ যাবে। ঠিক আছে, আর ডট এটা থাকবে হাইড্রোজেন। এটা আমাদের উৎপন্ন হতে পারে যেটা আমি ওপর থেকে অ্যাটাক করেছি। ঠিক আছে, অথবা আরেকটা কি হতে পারে আমাদের, এটা যেটার ক্ষেত্রে আমি নিচ থেকে অ্যাটাক করছি, মিথাইলটা তাহলে ওপরে চলে যাবে, সরি এটা H। ঠিক আছে, আর এখানে OHটা নিচ থেকে যাবে, হাইড্রোজেনটা ওপরের দিকে থাকবে, হয় এটা প্রোডাক্ট হবে অথবা এটা প্রোডাক্ট হবে। কি বললাম ভালো করে বুঝে নাও, H আর OH এই দুটো একই দিকে থাকবে, একই দিকে থাকবে, কারণ আমার তো অ্যাটাক তো একবার H হচ্ছে, একটা কার্বনে H যাবে একটা কার্বনে OH যাবে, অ্যান্টি মার্কনিকফ রুল বলেছি না, অ্যান্টি মার্কনিকফ রুল। ঠিক আছে, তাহলে এই কার্বনটা আমার কি যাচ্ছে, OH গ্রুপ, কেন, কারণ এখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে, তাহলে OHটা ওপর থেকে অ্যাটাক করিয়েছি এবং সঙ্গে সঙ্গে হাইড্রোজেনটা ওই কার্বনে কী হবে, ওপর থেকেই যাবে, সিন অ্যাডিশন বলেছি। ঠিক আছে, আবার এখানে দেখো OHটা আমি নিচ থেকে অ্যাটাক করেছি, তাহলে এখানেও হাইড্রোজেনটা নিচ থেকেই যাবে। তাহলে চলো দেখি এই দুটোর মধ্যে কোনটা অপশানে আছে, আমাকে দেখতে হবে। এখানে ধরো OH গ্রুপটা ওপরে আছে, তাহলে এখানে অপশান এতে যেটা আছে সেটা আমাদের উত্তর হচ্ছে না, কারণ ওখানে দেখো মিথাইলটা উপরের দিকে আছে, আমাদের মিথাইলটা কোথায় যাবে, নিচের দিকে যাবে, হলো না। অপশান বি যেটা আছে সেটা তো হবেই না, কারণ দুটোই একই কার্বনে আছে, সেটা আমাদের হয়নি। অপশান সিতে দেখো
আমাদের ওএইচ গ্রুপটা দেখিয়েছে নিচে, তাহলে তার মানে এই প্রোডাক্টটা, ঠিক আছে, এটার দিকে দেখবো। ওএইচ গ্রুপটা নিচে থাকলে এখানে হাইড্রোজেন গ্রুপটাও নিচে, একদমই তাই, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর মিথাইল গ্রুপটা উপরে আছে। কখনো কখনো হাইড্রোজেন দেখাচ্ছে না মানে এটা নয় কিন্তু যে হাইড্রোজেন নেই, ওখানে হাইড্রোজেন কিন্তু অবশ্যই আছে। ওকে, তাই আমাদের সি হবে সঠিক উত্তর। আর ডি তো হবেই না, কারণ একই কার্বনে আমাদের অ্যাটাক হবে না। ঠিক আছে, তাহলে নেক্সট পরের প্রশ্ন যাবো, কোয়েশ্চেন নাম্বার 22। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে। ইথাইল অ্যাসিটেটকে এগেইন গ্রিগনার্ড বিকারক, তার মানে কি দেখতে পেলাম, লুকাস বিকারক, গ্রিগনার্ড বিকারক এবং আয়োডোফর্ম রিয়াকশন, আরেকটা হচ্ছে অ্যালকোহলের নিরুদন। এই টপিকগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তো সবাই অবশ্যই এই টপিকগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ইথাইল অ্যাসিটেট বলেছে, আগে তুমি অ্যাসিটিক অ্যাসিড আঁকো, এটা অ্যাসিটিক অ্যাসিড। এবার অ্যাসিটিক অ্যাসিডের একটা হাইড্রোজেনই যদি আমি ইথাইল দিয়ে ট্রান্সফার করে দিই তাহলে এটার নাম হয়ে যায় ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। ওকে, তাহলে এটার মধ্যে বলেছে CH3 MgBr দিতে, এটা তার মানে এটা কোন কার্বনে গিয়ে অ্যাটাক করে, ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোপজিটিভ সেন্টারে, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ দিয়ে ও মাইনাসটা এখান থেকে বেরিয়ে যায়, দিয়ে আমি কি পাই, CH3COMgBr। আমি এখানে OMgBr করছি না, ও মাইনাসই রাখছি, কারণ আমাদের রিটার্ন করবে এটা আবার। কেন, কারণ এখানে দেখো খুব ভালো একটা লিভিং গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে OET, এই যে OCH2CH3, এটা খুব ভালো লিভিং গ্রুপ। CH3 অ্যাড হলো, তার মানে এই বন্ডটা এখানে যাবে, দেন এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এটার ব্র্যাকেটে দেখো লেখাই আছে অধিক, এক্সেস লেখাই আছে, তার মানে এটা আরেকবার দেওয়া যাবে। তাহলে কি উৎপন্ন হলো, CH3COCH3 উৎপন্ন হলো, আর এই OET মাইনাসটা বেরিয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি দাঁড়াও, দরজা খোলার জন্য আমার বাবা আমাকে ডাকছে। যাই হোক, এবার কি হবে, CH3MgBr, এটা আবার গিয়ে এখানে অ্যাটাক করবে, যতক্ষণ কিটো গ্রুপ থাকবে ততক্ষণ অ্যাটাক কিন্তু হবে। ঠিক আছে, তাহলে OMgBr, এখানে CH3 আর এখানেও CH3। ওকে, এবার H3O+ দিলে কি উৎপন্ন হবে, একটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। আমি আর এগুলো লিখছি না, এখানে কিছু নেই মানে CH3 আছে, তো একটা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, কোন অপশান হলো আমাদের সঠিক উত্তর, অপশান এই আছে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22 সঠিক উত্তর অপশান এ। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব, কোয়েশ্চেন নাম্বার 23। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে।